আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা নাটক প্রেমীদের কাছে সবচেয়ে আলোচিত ধারাবাহিকগুলোর একটা হলো দুনিয়ার টাকার গোলাম। প্রতিটি নতুন পর্বে গল্পে যোগ হচ্ছে নতুন রহস্য, নতুন চমক এবং এমন সব ঘটনা যা দর্শকদের পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে বাধ্য করছে। অনেক দর্শকরা জানতে চাচ্ছেন দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী পর্ব অর্থাৎ 12 নম্বর পর্ব কিভাবে দেখবেন, কবে আসতে পারে। তো এইসব বিষয়টা নিয়ে মূলত আমাদের আজকের এই ভিডিও। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো করতে কেউ ভুলবেন না, কারণ ইউটিউবে ভিডিও প্রকাশের আগেই অনেক গুরুত্বপূর্ণ আপডেট, নাটকের খবর এবং এক্সক্লুসিভ তথ্য আমরা ফেসবুকে শেয়ার করে থাকি। গত রবিবার প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত 11 নম্বর পর্ব। এই পর্বে দেখা যায় গোলাম ওরফে শেহজাদ চৌধুরী সবাইকে নিয়ে তার মেয়ে ফিরাকে উদ্ধার করতে রওনা দেয়। পথে সন্ত্রাসীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অপহরণকারীদের আস্তানায় পৌঁছে ভিডিও কলে তাদের বসের সঙ্গে কথা হয়। সেখানে মেয়েকে ফিরিয়ে দেওয়ার শর্ত হিসাবে সুইস ব্যাংকের 10,000 কোটি টাকার অ্যাকাউন্ট তার নামে করে দিতে হয়। যদিও গোলামের স্মৃতি নেই, তবুও সে সঠিক পাসওয়ার্ড দিতে পারায় নতুন এক রহস্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বড়লোক পরিবারের সবাই প্রথমবার বুঝতে পারে গোলাম আসলে অশিক্ষিত নয়, বরং সে অত্যন্ত শিক্ষিত ও বুদ্ধিমান একজন মানুষ। আর সবশেষ 6 মাস পর শেহজাদের পুরনো বিশ্বস্ত বডিগার্ড ফিরে আসায় গল্পে নতুন মোড়ে ইঙ্গিত মিলছে। বন্ধুরা, যদি আপনারা এখনো 11 নম্বর পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন। আর আমাদের চ্যানেলে এই পর্বের রিভিউ এবং পরবর্তী পর্বের সম্ভাব্য প্রেডিকশন নিয়ে নিয়মিত ভিডিও পাবেন। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবার আসি আজকের ভিডিওর মূল বিষয়ের দিকে। অনেকে জানতে চাচ্ছেন দুনিয়ার টাকার গোলাম নাটকের 12 নম্বর পর্ব প্রকাশ কবে হতে পারে। প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের নিয়মিত প্রকাশ সূচি অনুযায়ী প্রতি রবিবার এবং বৃহস্পতিবার দুপুর 12টায় দুনিয়ার টাকার গোলাম নাটকের নতুন পর্ব প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় থাকলে 12 নম্বর পর্ব আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটি আসার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো অথবা ফেসবুক পেজে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তাই নতুন পর্ব অপেক্ষায় থাকুন, দেখা যাক শেহজাদ চৌধুরী হারিয়ে যাওয়ার স্মৃতির রহস্যের আরও কতটা উন্মোচিত হয় আর গল্পে কি নতুন নতুন চমক অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। বড় প্রশ্ন হলো, যদি তার সত্যি স্মৃতি না থাকে তাহলে সুইস ব্যাংকের পাসওয়ার্ড সে জানলো কিভাবে? তাহলে কি তার অবচেতন মনে সব স্মৃতি লুকিয়ে আছে, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? আর 12 নম্বর পর্বে কি অবশেষে সে রহস্যের পর্দা উঠতে চলছে? আজকে ভিডিওতে আমরা 11 নম্বর পর্বে কি কি ঘটেছে তার সংক্ষেপে দেখব এবং জানবো 12 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর প্রতিদিন নাটকের নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে কেউ ভুলবেন না। 11 নম্বর পর্বে আমরা দেখেছি গোলাম সবাইকে নিয়ে ফিরাকে উদ্ধার করতে রওনা দেয়। মাঝপথে ভয় পেয়ে সে গাড়ি থামিয়ে জানায় সে এসব ঝামেলায় জড়াতে চায় না। ঠিক তখনই ফাতেমা গাড়ি থেকে নামতেই সন্ত্রাসীরা তাদের উপর হামলার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যে গোলাম পিস্তল হাতে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। আর তার সাহসিকতায় সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়, যেন গোলাম নয় বাস্তবে শেহজাদ চৌধুরী ফিরে এসেছে। এরপর তার অপহরণকারীদের আস্তানায় পৌঁছায়। ভিডিও কলে অপহরণকারীদের বস জানায় ফিরাকে ফিরে পেতে হলে সুইস ব্যাংকে থাকা 10,000 কোটি টাকা তার নামে লিখে দিতে হবে। আশ্চর্যজনকভাবে স্মৃতি না থাকা সত্ত্বেও গোলাম ফিঙ্গারপ্রিন্ট ও সঠিক পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করে। এই দৃশ্যটি সত্যি পুরো নাটকের সবচেয়ে রহস্য হয়ে দাঁড়িয়েছে। এরপর অপহরণকারীরা ফিরাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে দেয়। অন্যদিকে গোলামের বর্তমান স্ত্রী ঋতু ধীরে ধীরে তাকে সত্যিকারে ভালোবাসতে শুরু করে। পরিবারের সবাইকে বলে দেয় গোলামকে আর বাড়ির কাজ করানো যাবে না, তাকে পরিবারের জামাইয়ের মতো সম্মান দিতে হবে। পরিবারের অনেকে এতে আপত্তি জানালেও ঋতু দৃঢ়ভাবে গোলামের পক্ষ নেয়। এদিকে ফাতেমা, যিনি শেহজাদ চৌধুরীর প্রথম স্ত্রী, তিনি তো শুরু থেকেই বিশ্বাস করেন গোলামই তার স্বামী। তাই তিনি আগের মতোই তাকে ভালোবেসে যাচ্ছেন এবং তার স্মৃতি ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে প্রস্তুত। পরে যখন প্রমাণ হয় যে গোলাম মোটেও অশিক্ষিত নয়, বরং অত্যন্ত শিক্ষিত, তখন পরিবারের সবাই অবাক হয়ে যায়। এ সময় 6 মাস পর ফিরে আসে শেহজাদের বিশ্বস্ত বডিগার্ড। সে এখন গোলামের সঙ্গে দেখা করতে চায়। এবার আসি 12 নম্বর পর্বের সম্ভাব্য প্রেডিকশনে। আমার ধারণা আগামী পর্বে সেই বডিগার্ডের আগমনেই গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে গোলামকে দেখেই হয়তো নিশ্চিত হয়ে যাবে যে এই মানুষটি শেহজাদ চৌধুরী। তার কিছু পুরনো কথা বা ঘটনা হয়তো গোলামের মনে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করবে। তিনি যেহেতু গোলামের সঙ্গেই ছিলেন, 6 মাস আগে কী ঘটেছিল তার সঙ্গে সেটা অবশ্যই তিনি তার সঙ্গে শেয়ার করবেন। যদিও পুরো স্মৃতি এখনো ফিরে নাও আসতে পারে, কিন্তু অতীতের কিছু ঝলক সে অনুভব করতে শুরু করতে পারে। অন্যদিকে ঋতুর ভালোবাসা দিন দিন আরও গভীর হবে। সে হয়তো বুঝতে পারবে গোলাম সাধারণ কেউ নয়,
একই সময় ফাতেমাও নিজের স্বামীকে ফিরে পাওয়ার আশায় আরো বড় পদক্ষেপ নিতে পারেন। ফলে গোলামকে ঘিরে আবেগের একটা নতুন দ্বন্দ্ব শুরু হতে পারে। এদিকে যে ব্যক্তি 10,000 কোটি টাকা নিজের নামে লিখে নিয়েছে সে হয়তো এখানেই থেমে থাকবে না। টাকার দখল নেওয়ার পর এবার শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে। সেই কারণে গোলামের উপর আবারও হামলার চেষ্টা হতে পারে এবং কিছুটা ধারণা পাওয়া যেতে পারে এই লোকগুলো আসলে কারা, কারণ তারা গোলামের পিছিয়ে পড়ে আছে। আমাদের ধারণা যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ইঙ্গিত অনেক আগেই গল্পে তৈরি করা হচ্ছে, সেটি হয়তো খুব কাছেই। যদিও 11 নম্বর পর্বে তা দেখানো হয়নি, তবে সামনে যে কোনো সময় সেই বড় ঘটনাটি ঘটতে পারে এবং সেটি হয়তো শেহজাদের হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরিয়ে আনার প্রধান কারণ হয়ে দাঁড়াবে। সর্বশেষ বলবো, 12 নম্বর পর্বে হয়তো পুরো রহস্য সমাধান না মিললেও একের পর এক নতুন ক্লু পাওয়া যাবে। বডিগার্ডে ফিরে আসা, সুইস ব্যাংকের পাসওয়ার্ডের রহস্য, ফাতেমার বাড়তে থাকা বিশ্বাস এবং শত্রুদের নতুন ষড়যন্ত্র, সব মিলিয়ে আগামী পর্ব হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে উত্তেজনাপূর্বক একটা পর্ব। তবে মনে রাখবেন, এগুলো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত প্রেডিকশন। আসল গল্পে কী ঘটবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে 12 নম্বর পর্বের জন্য। ঠিক আছে আমার তোমার তো রাইডিং নাম্বার মেনটেন করে দাও, ফোন করে দাও। আমার মনে আছিল না, আমি এদিকে একটু সময় নিয়ে রাইড করতাম বন্ধু খানে তুমি করলো বুঝলি গান লাগছে না কোন দিন গেল শুনে ফোন নাম্বার নাই প্লান দেখলাম হ্যাঁ হাই মু হাইডা এই গে বাল যে মুখ হারা গেলে গেলাম আমরা তো চিনি
যাই শেষে আমি ওই চিনতে হলে যশ কোনো কিছু করে মন চাওয়া না চিনতে হলে কোনো কিছু করে মন চাওয়া না আমার ফোনে খালি ভিডিও চলো সুন্দর করে কাটিং কুটিং করে সুন্দর করে ভিডিও করুন লাগাম ওরা হচ্ছে দেশে দেখে না এখানে একটা ভিডিও হবে ভিডিও হবে একটা বুঝলে নোট মুখি ভাই দি তো দৌড় করে নিতে হবে এর কাছে ই তো আছে ঈদে উড়ি এই ঈদে উড়ি সিঁড়িতে উঠবা দৌড় বাড়ি উঠবো আমরা তো উঠবো দৌড় বাড়ি তাও এটা কথা বন্ধু ভালো একটা ভিডিও কর বন্ধু একটা ভিডিও করছে নতুনে খেলা করবো না হ্যাঁ ভিডিও কর আল্লাহ ছবি তো ভালো তুলে বাসা ভালো মতো কি শিখছো জীবনে গো আমি তো ছবি তোলার এলে কাম করিনি ওই দিন যাবো যা ধরা দেখতে ভালো ছবি পুরো এটা ছবি উঠি র ভিডিও মোজনে মো কাকা মজা দেবা আমি নিতে আসি এবারে নিয়ে এমনি দান না হে এমনি দেবে না খেলা দেখছো না ওই আমরা লাগালে এবার নেই তো খাইছে গ্রেট সে নগরে জোড়া দিন অবশ্যই টাকা নিতে তো
কেজি আপনি এটা 280 ফুল দেন কি ফুলের মধ্যে আরে বেশি করে দিছে দেন হাত দিয়ে পানি ধরে কেজি কত কেজি কত 600 হিন্দি কত আনি এবার করে দেন হাফ লিটার হাফ কেজি আপনি দেন মদন ওটা নেন খান চেক করুন চিপ দিলে কিন্তু পড়বে লাগে চিপ দেন আছে আছে এরা হাতে মেরে চিপ দেন চুষি চুষি খান খালি নাম দিই 100 টাকা দাও তারপরে শ্বাস করে আইলিস মোমো জসাবা দিলাম দাম হলো সামনে হেঁটে দেন এই সাম টাকা নাই 200 টাকা আজ নাই দাও দু এটা গুড়ি লেপে যাওয়া ভিডিও শুট নেন এ কারণ না আছে ভাই পিছন থেকে যাই ভিডিও কোন পিছন থেকে আসেন এই পিছনে যান পিছনে যাও যার ফোন ভালো তার দাতে ভিডিও করো আঙ্গে তেলে হবো না কে মারবেন কেন যাও ফোন দিও তুমি তো তুমি চলে কেডা সাকে হইছে জানি মারা হয় ভাই আর আমি ফুলে দিলা গাও সারো কেউ নড়ায় না মাইরো না দেখা যাও নাইলে দেখা যাও না কেমন সারি খাওয়া লাগে মধু বাইর করেন কোন আবার দেরি আছে কোন বিকাল যাইতে দেখুন বেলা কই দেরি আছে তোমার মূল পড়বো হ্যাঁ দেরি আছে এটা কি মালা ধ্যান যাও না ইংরে দেখলাম নি এলা ধ্যান ভিডিও করে দিন এই কামার বানাইলা ওই বোতলের মধ্যে ই ভরে খেলে দেখেন এই দুধে সবাই করো মোবাইল আর ভরা এলো কি হয়ে জানি ওরা আইছি কি রে পুরা এরা এরা রাউন্ড দি ধ্যান পুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখা যাইতেছে দিদি মধু চাক ওই লেটা চাক ভালো হয়ে প্রত্যেকটা বক্তব্য চাক আছে ক্যামেরা দুই একজন করে দাও দেখে তাদের খালি ক্যামেরা দেখা যায় করে দেন সামনে সরা লাগবে না কামড় দেবেন আমাদের খিলে না আদার খিলাইতেছে খাবার খিলাইতেছে কলাম না শান্ত বেন কি কইল বললাম না এখন তোমার চিনি দিয়ে মনে হচ্ছে আছে কি রানী মা হচ্ছে না দেখেন দাও না আমরা রানী মা চিনি কেমনে চিনান যা সব থেকে বড় কোনটা সবথেকে সাইজ বড় জীবিকা না আমরা ভয় দেয় জীবিকা না আমরা কি শুনে দিছি ওই যে দিল দিল উড়ন্ত অবস্থা মেরে দেয় এই ভাই তো যাইয়া সারা দিন বের না করবো এগুলা কাম মারে না মারে সুযোগ বই যায় কামরান ধরলা সার না নরিস নাই কেউ কমায় নরই তাই রায়ন উঠেছে না না এনে কোন কত মোমো আছে
200 মতো 200 মতো বক্স আছে 200 মতো বক্স আছে মৌমাছি তো হাজার হাজার তাও অনেক হিসাব থাকে একবার টিভি চ্যানেলে কইছিল না 2 লাখ কত মৌমাছি মরছিল টাকা তাই নাকি এই যে রানী রে এই যে লম্বাটা বড়টা বড়টা না না এই যে রানী মৌমাছি এটা মৌমাছি এটা করে ডিম দেয় রানী লিখতো দিনে 200 থেকে 300 হ্যাঁ 200 থেকে 300 ডিম দেয় প্রতিদিন আমরা এটাই মানে প্র্যাকটিক্যাল দেখছি আজকে বাস্তব দেখে গেলাম লাইক ইউজ করে ওটা দেখো না সবাই কি সায়েন্সে নাকি আস্তে আস্তে রানী মৌমাছি একটা এত দিলে এটা এতে গেলে আড়াই খায় আরে শ্রমিক আর পুরুষ আছে সব শ্রমিক শ্রমিক আছে এর মধ্যে ভাগ আছে পুরুষ আছে একদিনে হ্যাঁ 2 থেকে 300 থেকে আর বেশি আবার ফাঁক করে দিলে আর মনে করেন যে ডিম দিতে সমস্যা না কোন দিন গেল ফোন নাম্বার নাই প্লান দেখলাম হ্যাঁ হাই মু হাইরা আই গে বাল যে মুগা হারা গেলে গেলাম আমরা তো চিনি যাই শেষে ওই সিন্ডলে যশ কোনো কিছু করে মন চাওয়া না কিন্তু হলে কোনো কিছু করে মন চাওয়া না নাকি আর ওই কাঁচা